ক্লাস 10 লাইফ সায়েন্স চ্যাপ্টার 8। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে দাও। পিতা মাতা থেকে সন্তানদের মধ্যে সঞ্চালিত চরিত্রগুলি সঞ্চিত থাকে কিসের জিনে? স্পাইরো গাইরাতে অযৌন প্রজনন ঘটে কিভাবে? দুইটি কিছু সংখ্যক ছোট ছোট খণ্ডে বিভক্ত হইয়া। নিচের কোন রোগটি যৌন সংক্রামিত হয় না? হেপাটাইটিস। মানুষের দেহের নিচের কোনটি স্ত্রীজনন অঙ্গ নয়? শুক্রবাহী নল। পরাগ কোষে কি থাকে? পরাগ রেণু। প্রজনন কাকে বলে? যে জীবন প্রক্রিয়া জীবের সঙ্গে বৃদ্ধি পেয়ে নতুন জীবের সৃষ্টি করে তাকে প্রজনন বলে। কোন প্রজননকে একপিত্তিক বলা হয়? অযৌন প্রজননকে। কার দ্বারা জীব বংশরক্ষা করে? জনন। নিষেচন কাকে বলে? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে নিষেচন বলে। এইচ কারক জীবাণুর নাম কি? HIV ভাইরাস। উদ্ভিদের পুংজনন কোষ কোথায় সৃষ্টি হয়? উদ্ভিদের পরাগধানীর মধ্যে। কোন প্রকার জননে উদ্ভিদের ফলে বীজ সৃষ্টি হয়? উদ্ভিদের যৌন জননের ফলে বীজ সৃষ্টি হয়। অ্যামিবা কোন ধরনের প্রজনন করে? অযৌন প্রজনন করে। দ্বিভাজন দ্বারা বংশবিস্তার কার দুটি প্রাণীর দ্বিভাজন দ্বারা বংশবিস্তার করে এমন দুটি প্রাণীর নাম লেখো। অ্যামিবা, মিডিয়াম। দুই প্রকার কৃত্রিম প্রজননের নাম লেখো। পরাগকর্ষণ আর কলম পদ্ধতি। উদ্ভিদ যৌন জনন ছাড়া কিভাবে বংশবিস্তার করে? অঙ্গজ জনন পদ্ধতির দ্বারা। পরাগযোজন কি? একটি ফুলের পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগযোজন বলে। মুকুলোদ্গম পদ্ধতিতে অযৌন প্রজনন কোন জীবে হয়? ইষ্টে। যে উপায় জীব নিজের বংশবৃদ্ধি করে তাকে কি বলে? জনন। ফিতাকৃমি প্ল্যানেরিয়া স্পঞ্জের প্রজননকে কি বলা হয়? ভাঙ্গন। মাটির তলায় অনুভূমিকভাবে বর্ধিত হওয়া কাণ্ড কি? রাইজোম। যখন সরাসরি কোনো অঙ্গ থেকে নতুন জীবের সৃষ্টি হয় তখন তাকে কি বলে? অঙ্গজ প্রজনন। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও।